পাল্লা করতে হবে না। Yes, sir. We discuss about the hip bone. From the hip bone, we complete the ileum, pubis, and general feature of ischium. আমাদের বাকি ছিল কি conjoint ischiopubic ramus আর ischiuমের অ্যাটাচমেন্ট। মনে আছে এগুলা? 47 Yes, sir. আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? Sir, hip bone, ileum, ischium, pubis, attachment. কতটুকু অংশ কতটুকু অংশ পর্যন্ত পড়ানো হয়েছিল? স্যার ইস্টিয়ামের অ্যাটাচমেন্ট বাদে বাকিগুলোর পড়ানো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই আপনাদের সাথে বই আছে? জি স্যার। আছে? Yes, sir. অনেকের কাছে আছে, অনেকের কাছে নাই। যাই হোক, যাদের কাছে বই আছে বই বের করেন, বিডি বের করেন, বের করেন কনজয়েন্ট ইস্টিওপুবিক রামাস, এটা বের করেন। ইস্টিয়ামের শেষের দিকে পাবেন কনজয়েন্ট ইস্টিওপুবিক রামাস। রুল 41 কে? Yes, sir. রুল 41 তুমি কনজয়েন্ট ইস্টিওপুবিক রামাস বের করতে পারছো? জি স্যার। পেজ নাম্বারটা বলো। স্যার 13 একটু রিডিং পড়ো। কনজয়েন্ট ইস্টিওপুবিক রামাস কি লেখা আছে প্রথমে? The anterior ramus of the pubis units with the ramus of the ischium. তুমি anterior ramus কোথায় পাইলা? ভালো করে পড়ো। স্যার conjoint ischiopubic ramus স্যার, ওখান থেকে পড়তেছিলাম। তো ওখানে anterior লেখা আছে নাকি? the anterior? না, interior। আবার বলে anterior, পাগল বেটা। 42 কে রুল? রুল 42? Yes, sir. হ্যাঁ, আপনি পড়েন কি লেখা আছে? কনজয়েন্ট ইস্টিওপুবিক রামাস ওই তো পড়তে পারলো না। The inferior ramus of the pubis unites inferior ramus, with তুমি anterior বলে inferior রে? হ্যাঁ স্যার আমার টাইপিং স্যার, স্যার বইয়ে স্যার যে এফ এর জায়গায় টি বোঝা যাচ্ছিল স্যার, টাইপিং। তোমার বইয়ে বোঝা গেল, তুমি বই চেঞ্জ করো, বই কিনো, ঠিক আছে? জি স্যার। আমাদের মিস্টেক না। জি স্যার, ইনফিরিয়র। The inferior ramus of the pubis, আমরা কনজয়েন্ট ইস্টিওপুবিক রামাস এখানে ছবিও দেখা যাচ্ছে। শেয়ার ছবি দেখা যাচ্ছে? ভালো লাগবে না। শেয়ার ছবি দেখা যাচ্ছে? Yes, sir. দেখা যাচ্ছে স্যার। শেয়ার ছবি দেখা যাচ্ছে। এখানে ইবনে একটা ছবি দেওয়া আছে, এখানে দেখেন ইস্টিওপুবিক রামাস লেবেলিং দেখা যাচ্ছে। ইস্টিওপুবিক রামাস, এটা হলো ইস্টিওপুবিক রামাস, ঠিক আছে? ইস্টিওপুবিক রামাস, এটাকে বলা হয় কনজয়েন্ট ইস্টিওপুবিক রামাস, কারণ এটা ইস্চিয়াম এবং পিবিসকে কানেক্ট করেছে, এর জন্য নাম হয়েছে কনজয়েন্ট ইস্টিওপুবিক রামাস। দেখেন আপনাদের বই লেখা আছে the inferior ramus of the pubis unites with the ramus of the ischium on the medial side of the obturator foramen। বলতেছে পিবিস এর inferior ramus ইস্চিয়ামের সাথে অ্যাটাচড হয়ে একটা ইস্টিওপুবিক রামাস তৈরি করেছে এবং এটা obturator foramen এর মিডিয়াল সাইডে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই কনজয়েন্ট ইস্টিওপুবিক রামাসের ফিচার জানতে হবে, এর কি কি থাকে। আপনাদের সাথে যদি বই থাকে, বইটা দেখতে, এই বোনস থাকে, বোনসে দেখতে পারেন। এই রামাসের দুইটা বর্ডার থাকে, আপার বর্ডার আর লোয়ার বর্ডার। আপার বর্ডার এন্ড লোয়ার বর্ডার, এন্ড দুইটা সারফেস থাকে, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। তাহলে কনজয়েন্ট ইস্টিওপুবিক রামাসের দুইটা বর্ডার, দুইটা সারফেস, আপার বর্ডার এন্ড লোয়ার বর্ডার। আমরা এই বর্ডারটা হবে আপার বর্ডার, শেয়ার ছবিটা একটু দেখেন, এই যে এটা হবে আপার বর্ডার, ঠিক আছে? আর এটা হবে লোয়ার বর্ডার। এখানে সারফেস দেওয়া আছে, এই সারফেসটা হলো এক্সটার্নাল সারফেস দেওয়া আছে, ঠিক আছে? আর ইন্টারনাল সারফেসের অপোজিট জায়গাতে থাকবে। আমাদের বই লেখা দেখেন আপার বর্ডার দ্যাট ফ্রম দা পার্ট অফ দা মার্জিন অফ অপারেটর ফোরামেন। আপার বর্ডারটা অপারেটর ফোরামেনে একটা মার্জিন তৈরি করতেছে, আর লোয়ার বর্ডার এটা তৈরি করবে পিউবিক আর্চ। দ্য লোয়ার বর্ডার ফ্রম দা পিউবিক আর্চ,
পিউবিক আর্টস কখন তৈরি হবে? এর সাথে আরেকটা হিপ বোন যখন জয়েন করবে, দুইটা হিপ বোন মিলে একটা কোণ আকৃতি মানে এ শেপ একটা আর্টস তৈরি হবে। ইংরেজি বড় হাতের এ শেপে একটা আর্টস তৈরি হবে, নাম হবে পিউবিক আর্টস, সাব পিউবিক আর্টস বলে। সারফেসে চলে আসি, এটা ইনার সারফেস। ইনার সারফেসটা কেমন থাকে? এখানে যে সারফেসটা দেখছি এটা আউটার সারফেস। ইনার সারফেসটা থাকে কনভেক্স, এটা দেখানো যাবে না ছবিতে। ইনার সারফেস থাকবে কনভেক্স, আর এটা হবে আউটার সারফেস। ইনার সারফেস আবার দুইটা ভাগে ভাগ করে, তিনটা এরিয়াতে ভাগ করেছে দুইটা রিজ দিয়ে। ইট ইজ ডিভাইডেড ইনটু 3 এরিয়া বাই 2 রিজ, আপার আর মিডল রিজ। আর তিনটা এরিয়া হলো আপার এরিয়া, মিডল এরিয়া, লোয়ার এরিয়া। আপনাদের বই লেখা আছে। তাহলে ইস্টোপিউবিক র্যামাস থেকে আমরা কি জানতে পারলাম? এটা দুইটা বর্ডার, আপার বর্ডার যেটা অপারেটর ফোরামেন একটা মার্জিন তৈরি করবে, আর লোয়ার বর্ডার এটা কি তৈরি করবে? সাবপিউবিক অ্যাঙ্গেল। দুইটা সারফেস, ইনার সারফেস, আউটার সারফেস। ইনার সারফেসটা কনভেক্স, ইনার সারফেসটা আবার তিনটা এরিয়াতে ভাগ করা আছে দুইটা রিজ দিয়ে। তিনটা এরিয়ার নাম হলো আপার এরিয়া, মিডল এরিয়া, লোয়ার এরিয়া। কোন কোশ্চেন এখান থেকে? রুল 43 কে? রুল 43, ইয়েস স্যার। তুমি বলো কনজয়েন্ট ইস্টোপিউবিক র্যামাসের কয়টা বর্ডার? দুইটা বর্ডার স্যার, হ্যাঁ বলো। আপার বর্ডার লোয়ার বর্ডার। আচ্ছা, রুল 44 কে? ইয়েস স্যার। আপার বর্ডারটা কি তৈরি করে দেখো তো? এই এটা তৈরি করতেছে অপারেটর ফোরামেনের মার্জিন তৈরি করে। মার্জিন অফ দ্য অপারেটর ফোরামেন। আচ্ছা, 45 লোয়ার বর্ডার কি তৈরি করতেছে? রুল 45 রুল 45 কে সে? স্যার মোস্তাক রিদম। রেসপন্স করে না কেন? চলে গেছে অ্যাটেন্ডেন্স দিয়ে। 47 Yes, sir. লোয়ার বর্ডার কি তৈরি করবে? কনজুগেট ইস্টোপিউবিক র্যামাসের লোয়ার বর্ডারটা কি তৈরি করতেছে? Forms the pubic arch. হ্যাঁ, পিউবিক আর্টস না, সাব পিউবিক আর্টস বলেছি, সাব পিউবিক আর্টস। 48 Yes, sir. Yes, sir. কনজুগেট ইস্টোপিউবিক র্যামাসের কয়টা সারফেস? Two surface, inner surface and outer surface. ওকে, ইনার সারফেস। 48 ইনার সারফেসকে আবার তিনটা এরিয়াতে ভাগ করা হয়েছে। কি দিয়ে ভাগ করা হয়েছে? By two ridges. 2 রিজ, ভেরি গুড। দুইটা রিজ দিয়ে তিনটা এরিয়াতে ভাগ করা হয়েছে। 49 ইয়েস স্যার। এই যে তিনটা এরিয়াতে ভাগ করা হলো, এই তিনটা এরিয়ার নাম বলো। স্যার আপার, মিডল এন্ড লোয়ার। ভেরি গুড, আপার, মিডল এন্ড লোয়ার। ঠিক আছে, চলে আসো অ্যাটাচমেন্ট এন্ড রিলেশন অফ দ্য ইস্চিয়াম। অ্যাটাচমেন্ট এন্ড রিলেশন অফ দ্য ইস্চিয়াম আমরা এই পর্যন্ত আগে পড়ানো ছিল, এখন আমরা অ্যাটাচমেন্ট এন্ড রিলেশন অফ দ্য ইস্চিয়ামে চলে যাব। দেখো এক নাম্বার কি বলা আছে? ইস্চিয়াল স্পাইন। ইস্চিয়াল স্পাইন, এই যে এটা হলো ইস্চিয়াল স্পাইন। আইকনটা দেখা যাচ্ছে কোথায় দিয়েছি? ইয়েস স্যার। দিস ইজ ইস্চিয়াল স্পাইন। এখানে কিছু অ্যাটাচমেন্ট আছে। এক নাম্বার অ্যাটাচমেন্ট হলো স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট along with the margin, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। ইস্চিয়াল স্পাইনের একটা অ্যাটাচমেন্ট হলো স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। ঠিক আছে, কিছু পাইরিফর্মি পোস্টেরিয়র ফাইবার অফ দ্য লিভেটর অ্যানি অ্যারাইজ করবে পেলভিক সারফেস থেকে। পেলভিক সারফেস থেকে অ্যারাইজ করবে পোস্টেরিয়র ফাইবার অফ দ্য লিভেটর অ্যানি। আর ডরসাল সারফেস, ওখানে রিলেশন আছে ক্রসড বাই ইন্টারনাল পোডেনাল ভেসেল এন্ড নার্ভ টু অপারেটর ইন্টারনালস। ঠিক আছে, আচ্ছা তাহলে এত অ্যাটাচমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট হলো ইস্চিয়াল স্পাইন প্রোভাইড দ্য অ্যাটাচমেন্ট অফ স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো ইচ্ছা। চলে আসো লেসার সাইটিক নচ। লেসার সাইটিক নচ কোনটা? লেসার সাইটিক নচ এটা নাকি এই যে এটা লেসার সাইটিক নচ? উপরেরটা না নিচেরটা? নিচেরটা স্যার। ভেরি গুড, এটা হলো লেসার সাইটিক নচ। এই লেসার সাইটিক নচের কথা জানতে হবে। এখানে কি থাকে? ফার্স্ট অফ অল লেসার সাইটিক নচ কভার করা থাকে হাইলিন কার্টিলেজ দিয়ে। এই সাইটিক নচটা কি দিয়ে কভার করা থাকে বলতে হবে? কি দিয়ে কভার করা থাকে? Hyaline cartilage. Hyaline cartilage. লেসার সাইটিক নচ ইজ কভার্ড বাই হাইলিন কার্টিলেজ। তার উপর একটা বার্সা থাকে। দেন there is a বার্সা. First is cover the
covered by hyaline cartilage, then you will get a bursa. Then you will get three structure. চারটা স্ট্রাকচার এই লেসারসাইটিক নসে যাওয়া আসা করে। তাহলে ফার্স্ট এই নসটা কভার করা থাকবে হলো হাইলিন কার্টিলেজ, দেন ইউ উইল গেট এ বার্সা। তারপরে এই চারটা স্ট্রাকচার এই লেসারসাইটিক নসকে অকুপাই করে থাকবে। চারটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে। তাহলে চারটা স্ট্রাকচার নাম কি? এক নম্বর আছে ইন্টারনাল পুডেন্টাল ভেসেল, পুডেন্টাল নার্ভ, নার্ভ টু অপটেটরি ইন্টারনাস এন্ড টেন্ডন অফ অপটেটর ইন্টারনাস। দেখেন এখানে লেসার আপনাদের বই কি লেখা আছে? দ্য লেসারসাইটিক নস ইজ অকুপাইড বাই দ্য টেন্ডন অফ অপটেটর ইন্টারনাস। এটা একটা স্ট্রাকচার। দেয়ার ইজ এ বার্সা ডিপ টু দ্য টেন্ডন, টেন্ডনের নিচে একটা বার্সা থাকবে। দ্য নস ইজ লাইন্ড বাই হাইলিন কার্টিলেজ, মানে নসটা হাইলিন কার্টিলেজে লাইন করা থাকবে। আমি পিছন থেকে বলছি, প্রথমে থাকবে হাইলিন কার্টিলেজ, তারপরে বার্সা, তারপরে টেন্ডন। ইহা ছাড়াও এই নসে আরো কিছু স্ট্রাকচার পাস করে। দেখেন কি লেখা আছে, এখানে লেখে নাই ওই কথাগুলো না, কি স্ট্রাকচার পাস করে জি স্যার। এখানে লিখেছে কোথাও কি স্ট্রাকচার পাস করে? আমার এই ভিডিওতে দেখি লেখা নাই, কিন্তু অন্য কোথাও পাবেন। এই চারটা স্ট্রাকচার এখানে পাস করে, ইন্টারনাল পুডেন্টাল ভেসেল, পুডেন্টাল নার্ভ, নার্ভ টু অপটেটর ইন্টারনাস আর টেন্ডন অফ অপটেটর ইন্টারনাস। এই চারটা স্ট্রাকচার লেসারসাইটিক নস দিয়ে যাওয়া আসা করে। যাই হোক, পরে আমরা পাবো এই লেসারসাইটিক নসের এই মার্জিন থেকে দুইটা মাসল অরিজিন করে, নাম হলো জেমিলাস। ঠিক আছে, দেখেন আপার এন্ড লোয়ার মার্জিন অফ দ্য নস প্রোভাইড দ্য অরিজিন অফ সুপিরিয়র ইনফিরিয়র জেমিলাস। তাহলে আপার মার্জিন এবং লোয়ার মার্জিন থেকে উপরের মার্জিন আর নিচের মার্জিন, নিচের অংশ এবং মাথার দিকের দুই অংশ, এখান থেকে অরিজিন করে জেমিলাস, সুপিরিয়র জেমিলাস, ইনফিরিয়র জেমিলাস। লেসারসাইটিক নসটা আমরা আরেকবার রিভিশন দেই। নস ইজ কাভার্ড বাই হাইলিন কার্টিলেজ, তার উপর একটা বার্সা থাকবে, তার উপর একটা টেন্ডন যাবে, টেন্ডনের নাম হলো টেন্ডন অফ দ্য অপারেটর ইন্টারনাস। আর এর মার্জিন থেকে দুইটা মাসল অরিজিন করবে, নাম কি? সুপিরিয়র এন্ড ইনফিরিয়র জেমিলি, তাই না? আচ্ছা, 3 নম্বর পয়েন্টে চলে আসেন, ফিমোরাল সারফেস অফ দ্য ইস্টিয়াম। ইস্টিয়ামের ফিমোরাল সারফেস, এই যে এটা হলো ইস্টিয়াম, তার এই যে এখানে যে সারফেসটা দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখা যাচ্ছে, এটাই হলো ফিমোরাল সারফেস অফ দ্য ইস্টিয়াম। এখান থেকে একটা মাসল অরিজিন করবে যেটা অপারেটর ফোরামেনের কাছাকাছি, নাম হলো অপারেটর এক্সটার্নাস। অপারেটর এক্সটার্নাস অরিজিন করবে নিয়ার দ্য অপারেটর ফোরামেন। আর কোয়াড্রাটাস ফিমোরিস অ্যালং উইথ দ্য ল্যাটারাল বর্ডার অফ দ্য ইস্টিয়াম, এই যে এটা হলো ইস্টিয়াল টিউবারসিটি, তার ল্যাটারাল বর্ডার থেকে অ্যারাইজ করবে হলো কোয়াড্রাটাস ফিমোরিস। আর অপারেটর ফোরামেনের মার্জিনের আশেপাশে অরিজিন করবে অপারেটর এক্সটার্নাস। খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। চলে আসে 4 নম্বর পয়েন্ট, ডরসাল সারফেস অফ দ্য ইস্টিয়াম। ইস্টিয়ামের ডরসাল সারফেস, এটা এই বোনসটা উল্টাইতে হবে, এখানে ডরসাল সারফেস দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটাও কয়েকটা বিষয় একটা ইম্পর্টেন্ট, কোনো কিছু অ্যাটাচমেন্ট এগুলো নাই, এগুলো আমাদের ধরে না। 5 নম্বর পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, ইস্টিয়াল টিউবারসিটি, অ্যাটাচমেন্ট অফ দ্য ইস্টিয়াল টিউবারসিটি। রুল নাম্বার 50, রুল নাম্বার 50 ঘুমাই গেছে নাকি? শুনতে পাচ্ছেন? রুল নাম্বার 50, 51, ইয়েস স্যার। আপনি 51 আর 50? স্যার আমি 51। 50 কোথায় চলে গেছে? স্যার জানি না তো। নিশ্চয়ই গরু রাখতে গেছে, আগে বলতো এটা। 51 ইস্টিয়াল Yes. টিউবারসিটি আমরা ক্লাসে ভাগ করেছিলাম, মনে আছে কিভাবে ভাগ করেছিলাম? একটা ছবি ড্র করেছিলাম। ইয়েস স্যার। বলেন কিভাবে ভাগ করেছিলাম, যদি ছবিটা ড্র করে থাকেন সেই ছবি ড্র অনুযায়ী বলেন হাউ ইস্টিয়াল টিউবারসিটি ইজ ডিভাইডেড। ফার্স্টে স্যার হচ্ছে এটা মানে অবলিক রিজ দিয়েছিলাম। না না, ট্রান্সভার্স রিজ দিয়ে, হ্যাঁ, ট্রান্সভার্স রিজ ট্রান্সভার্স দিয়ে আপার হাফ লোয়ার হাফ। হাফ। দেন স্যার উপর একটা হচ্ছে অবলিক রিজ দিয়েছিলাম, সেখানে হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল আর ইনফিরিয়র মিডিয়াল। জি স্যার। আর তারপরে হচ্ছে জি স্যার ইনফিরিয়র মিডিয়াল। দেন স্যার ট্রান্সভার্স রিজের নিচে একটা হচ্ছে মিডিয়াল লাইন টেনেছিলাম, ওটা হচ্ছে আউটার ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, ভার্টিক্যাল লাইন আউটার আর ইনার। আচ্ছা, ভালোই বলতে পেরেছেন। রুল 52, রুল 52 যারা চলে যাচ্ছে আমি দেখে মার্ক করবো, যারা রেসপন্স করে না তারা অ্যাবসেন্ট হয়ে যাবে। যেমন রুল 50 ওকে পাই নাই, যখন পাবো তখন ও আবার কথা বলবে। রুল 52 মানে এদের রুল আমি আবার লিখে রাখতেছি।
এদেরকে আমি ইনফর্ম করবো যে Yes, এরা sir. অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যায়। কথা স্যার বলতেছেন আমার না যে কেন? প্রবলেম হয়েছিল Yes, sir. রুল 52 স্টিল টিভার্সিটি কিভাবে ভাগ করা হয়? আপার পার্ট আর হচ্ছে হচ্ছে ট্রান্সভার্স রিজে আগে ভাগ করব, তারপর হচ্ছে অবলিক রিজে মিডিয়াল হবে, এন্ড হচ্ছে আচ্ছা রুল 52 ল্যাটারাল। আপনার হয় নাই 53 স্যার প্রথমে একটা ট্রান্সভার্স রিজ দিয়ে আপার পার্টের লোয়ার পার্টে ভাগ করব, তারপরে Very good. আপার পার্টটাকে অবলিক রিজ দিয়ে মিডিয়াল আর ল্যাটারাল ভাগে ভাগ করব, আর লোয়ার পার্টটাকে 53 হচ্ছে না। আপার এরিয়া again divided by oblique ridge into superolateral inframedial. হ্যাঁ Okay, and lower area divided by vertical ridge into inner and Inner and outer. outer. ঠিক আছে? জি স্যার। Okay. 5 number point attachment গুলো দেখেন। Superolateral area give the origin of semi membranosus. Superolateral area থেকে semi membranosus origin করবে। এটা দাগান, এটা খুব ইম্পর্টেন্ট কথা। ইনফ্রামিডিয়াল এরিয়া থেকে দুইটা মাসল আসবে, একটা আসবে হলো সেমি টেন্ডনোসাস আর হলো লং হেড অফ বাইসেপস ফিমোরিস। তাহলে সুপ্রোল্যাটারাল এরিয়া থেকে একটা মাসল আসবে সেমি মেমব্রেনোসাস, ইনফ্রামিডিয়াল এরিয়া থেকে দুইটা মাসল আসবে সেমি টেন্ডনোসাস আর লং হেড অফ বাইসেপস ফিমোরিস। এখন নিচের যে দুইটা এরিয়া আউটার এরিয়া ইনার এরিয়া, আউটার এরিয়া থেকে একটা মাসল অরিজিন করবে ইসকিয়াল পার্ট অফ অ্যাডাক্টর ম্যাগনাস। ঠিক আছে, অ্যাডাক্টর ম্যাগনাস ইসকিয়াল পার্ট অফ অ্যাডাক্টর ম্যাগনাস। আর লোয়ার এরিয়া থেকে কোনো মাসল অরিজিন করবে না, লোয়ার এরিয়া ইনার এরিয়া হবে। ইনার এরিয়া থেকে কোনো মাসল অরিজিন করবে না, ইজ কভার্ড বাই ফাইব্রোফ্যাটি টিস্যু which is covered by fibrofatty tissue support the body weight in sitting position. আমরা বসে থাকা অবস্থায় ওই জায়গা দিয়েই বডি ওয়েটটা চেয়ারে ট্রান্সমিট হবে। কথাটা আমি আরেকবার প্রথম থেকে বলতেছি। সুপ্রোল্যাটারাল এরিয়া একটা মাসল অরিজিন করবে, নাম হলো সেমি মেমব্রেনোসাস। ইনফ্রামিডিয়াল এরিয়া এখান থেকে দুইটা মাসল আসবে, সেমি টেন্ডনোসাস আর লং হেড অফ ফিমোরিস বাইসেপস ফিমোরিস। ঠিক আছে, আউটার এরিয়া ইনার এরিয়া, আউটার এরিয়া থেকে একটা মাসল অরিজিন করবে অ্যাডাক্টর ম্যাগনাস, আর ইনার এরিয়া ইজ কভার্ড বাই ফাইব্রোফ্যাটি টিস্যু। এবং এই ইনার এরিয়া দিয়ে কি ট্রান্সমিট হয়? ওয়েট ট্রান্সমিট হয়। কোন পজিশনে? সিটিং পজিশনে। তাহলে যে আমরা যে বসে আছি, তাহলে গ্রাউন্ডে বা চেয়ারে যে ওয়েট ট্রান্সমিট হচ্ছে কোন জায়গা দিয়ে হচ্ছে? ইনার এরিয়া। ইনার এরিয়া, ভেরি গুড, ইনার এরিয়া। ঠিক আছে, কোনো কনফিউশন এখানে অ্যাটাচমেন্টে? নো স্যার। স্যার আউটার এরিয়ার অ্যাটাচমেন্ট আবার একটু যদি বলতেন। কারণ দেখতে পাচ্ছেন আউটার এরিয়া অ্যাটাচমেন্ট লেখা তো আছে, পরিষ্কার ভাবে লেখা আছে। কি লেখা আছে পড়েন আপনি। এখানে লেখা নাই আউটার এরিয়া অ্যাডাক্টর ম্যাগনাস, লেখা নাই আপনার বইয়ে? স্যার আমার কাছে বই নাই, ওই কারণে বলতেছিলাম স্যার। আপনার বই নাই কেন? এটা তো আমার প্রবলেম না। বই তুই আপনি তো দাগাই নেবেন না, যা যা বলতেছি পাগল বলে বই নাই। 6 নম্বর পয়েন্ট চলে আসেন। যাদের বই নাই তাদের তো ক্লাস করার দরকার নাই, বই নিয়ে যাবেন না, বাসায় গেছেন পিকনিক করার জন্য। 6 নম্বর পয়েন্টে আসেন। পেলভিক সারফেস, আমরা ইসচিয়ামের পেলভিক সারফেস যেটা এখানে দেখা যাচ্ছে না, অপোজিট সাইডে আছে। গ্রেটার পার্ট অফ দ্য পেলভিক সারফেস অফ দ্য ইসচিয়াম গিভ দ্য অরিজিন অফ অপারেটর ইন্টারনাস। পেলভিক সারফেস থেকে একটা মাসল আসবে, নাম হলো অপারেটর ইন্টারনাস। ওকে, 7 নম্বর পয়েন্ট চলে আসেন। অ্যাটাচমেন্ট অফ কনজয়েন্ট ইস্টোপিভিক রামাই। কনজয়েন্ট ইস্টোপিভিক রামাস কি কি অ্যাটাচমেন্ট দিবে? দেখেন আপার বর্ডার, আপনার কনজয়েন্ট ইস্টোপিভিক রামাসের আপার বর্ডার পেয়েছেন, প্রোভাইড অ্যাটাচমেন্ট অপারেটর মেমব্রেন। আপার বর্ডারে অপারেটর মেমব্রেন লাগবে। এই যে আমি আপার বর্ডার দেখাচ্ছি, এই যে এটা, এখানে কি লাগবে? অপারেটর মেমব্রেন। ভেরি গুড। লোয়ার বর্ডার জানি কি তৈরি করতেছিল? রুল নাম্বার 40 কত 55 কে 55। Yes, sir. লোয়ার বর্ডার কি তৈরি করতেছিল জানি? পিউবিক আর্চ, তাই না? Pubic arch. Yes, sir. ভেরি গুড, পিউবিক আর্চ। লোয়ার বর্ডার প্রোভাইড দ্য অ্যাটাচমেন্ট অফ, দেখেন কি, ফাসা লেটার লাগবে, আর হলো মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল ফাসা। লোয়ার বর্ডারে দুইটা, আরেকটা মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল ফাসা, ওর আরেকটা নাম হলো পুলিশ ফাসা। চলে আসেন মাসল টেকিং অরিজিন ফ্রম দ্য আউটার সারফেস। আউটার সারফেস থেকে কি কি মাসল অরিজিন করে? এখানে আউটার সারফেস দেওয়া আছে, এখান থেকে কি কি মাসল অরিজিন করে দেখেন।
এক নম্বর হলো অপারেটর এক্সটার্নাস নিয়ার দ্য অপারেটর ফোরামেন। তারপর হলো এরেক্টর ব্রেভিস আর গ্রেসিলিস। এরেক্টর ব্রেভিস এন্ড গ্রেসিলিস দুইটা মাসলি চিফলি ফ্রম দ্য ইস্টিয়াল রেমাস, আর এরেক্টর ম্যাগনাস চিফলি ফ্রম দ্য আগেটা ছিল চিফলি ফ্রম দ্য পিভিক রেমাস, আর এরেক্টর ম্যাগনাস চিফলি ফ্রম দ্য ইস্টিয়াল রেমাস। তাহলে এই কয়েকটা মাসল অরিজিন করবে এখান থেকে। এই মার্জিন বরাবর আসবে হলো অপারেটর এক্সটার্নাস আর এরেক্টর ব্রেভিস আর গ্রেসিলিস দুইটা মাসল অ্যারাইজ করে চিফলি ফ্রম দ্য ইস্টিয়াল পিভিক রেমাস, আর এরেক্টর ম্যাগনাস চিফলি ফ্রম দ্য ইস্টিয়াল রেমাস। এই হলো আউটার সারফেসের অ্যাটাচমেন্ট। চলে আসেন ইনার সারফেস। ইনার সারফেসের কয়টা রিজ ছিল কেউ বলতে পারবে? দুইটা রিজ ছিল। দুইটি কয়টা এরিয়াতে ভাগ করেছিল? তিনটা এরিয়া। ভেরি গুড, তিনটা এরিয়া, দুইটা রিজে তিনটা এরিয়া। তাহলে দেখেন আপার রিজ প্রোভাইড দ্য অ্যাটাচমেন্ট অফ আপার লেয়ার অফ ইউরোজেন্টাল ডায়াফ্রাম। নতুন বইয়ে মনে হয় এটা নাই আপার রিজের কথা। লোয়ার রিজের কথা ডাইরেক্টলি লেখা আছে পেরিনিয়াল মেমব্রেন। নতুন বই এটা লেখা আছে না, লোয়ার রিজ প্রোভাইড দ্য অ্যাটাচমেন্ট অফ পেরিনিয়াল মেমব্রেন। Yes, sir. হ্যাঁ, আপার রিজের লেখা নাই, ইউরোজেন্টাল ডায়াফ্রাম লাগে। ঠিক আছে, এই হলো আপার রিজ লোয়ার রিজ। না লেখা থাকলে কোনো সমস্যা নাই, এগুলো খুব একটা পরীক্ষা ধরে না। আর তিনটা এরিয়া, আপার এরিয়া, মিডল এরিয়া, লোয়ার এরিয়া। আপার এরিয়া থেকে অরিজিন করবে অপারেটর ইন্টারনাস, আর মিডল এরিয়া থেকে তোমার অরিজিন করবে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি। ঠিক আছে, আর লোয়ার এরিয়া থেকে অরিজিন করবে ডিপ ট্রান্সভার্স পেরিনি আর ক্রাস পেনিস, ইস্টিও ক্যাভার্নোসাস অথবা ক্রাস পেনিস। এই কয়েকটা জিনিস অ্যারেঞ্জ করবে লোয়ার এরিয়া। এগুলো খুব একটা পরীক্ষা ধরা হয় না। চলে আসেন অ্যাসিটাবুলাম, রোল নাম্বার 60, রোল 60। Yes, sir. অ্যাসিটাবুলামের সাথে কে আর্টিকুলেট করে, কি জয়েন্ট তৈরি করে? If femur হচ্ছে head of the femur ভেরি গুড, joint করে। এটা আর্টিকুলেট করে। articulate আর্টিকুলেট করে কি জয়েন্ট করবে? কি বলে? হিপ জয়েন্ট। Hip joint. তাই না? Yes, রুল sir. 121 Present, sir. এই হিপ জয়েন্ট কি ধরনের জয়েন্ট? Hip joint, sir. Ball and socket types of synovial joint. 22 বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ভেরি গুড। কেউ কি বলতে পারবে? সবার জন্য ওপেন কোশ্চেন। অ্যাসিটাবুলামকে কয়টা অংশে ভাগ করা হয়? তিনটা অংশে স্যার। তিনটা অংশে, তাই না? কে কত অংশ, কার কতটুকু এরিয়া? স্যার আপার 2/5 হচ্ছে আপার 2/5 স্যার ইলিয়াম, অ্যান্টেরিয়র 1/5 হচ্ছে পিভিস, আর হচ্ছে কি পোস্টেরিয়র ইনফেরিয়র হচ্ছে 2/5 হচ্ছে ইস্টিয়াম। হ্যাঁ, অনেক কঠিন করে বলছেন। আপার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এগুলো কিছুই বলতে হবে না, আমরা বাংলায় বলবো। অ্যাসিটাবুলাম পাওয়া যাচ্ছে আবার? Yes, sir. আচ্ছা, among them 2/5 is formed by the ilium, 2/5 is formed by the ischium, and 1/5 is formed by the pubis. ঠিক আছে, স্যার অনেক কঠিন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইনফেরিয়র ঝামেলা যাইতে হবে না,
সব সংক্ষেপে বলবেন। acetabulum has 3 parts. Among them, 2/5 is formed by the ileum, 2/5 is formed by the ischium, and 1/5 formed by the pubis. Any confusion? No, sir. Okay, now comes to the acetabulum from your books. দেখো, acetabulum is a deep cup-shaped hemispherical cavity. ঠিক আছে? এর ডিরেকশন দেখো, it directed downwards, forwards and laterally. It directed laterally, downwards and forwards. আমরা বলি downwards, forwards, laterally. তাহলে এর ডিরেকশন downwards, forwards and laterally. Acetabulum, the acetabulum is deficient inferiorly. Inferior to acetabulum ফাঁকা থাকে। এই দেখো নিচের দিকে acetabulum এর পুরোটা রাউন্ডেড না, এই যেটা এই জায়গাটা দেখা যাচ্ছে deficient inferiorly, that is called acetabular notch. ঠিক আছে, that is bridged by transverse ligament. তাহলে inferiorly acetabulum একটু ফাঁকা থাকে, গ্যাপ থাকে, there is a gap inferiorly, or there is a deficient inferiorly, that is called acetabular notch, which is covered, which provide the attachment of transverse ligament. ঠিক আছে, এখন acetabulum has 2 part here, articular part and non-articular part. Look, this is the articular part, whitish color, and the middle portion is non-articular part. The articular part is covered by hyaline cartilage, and non-articular part contain mass of fat, ঠিক আছে, which is lined by synovial membrane. এটা জানতে হবে। acetabulum এর ভিতরে দুইটা পার্ট থাকে, articular part, articular area and non-articular area. Articular area is covered by hyaline cartilage, and non-articular area contain pad of fat অথবা fat, mass of fat, which is lined by synovial membrane. Okay, 122. 122. 922 9. No, sir. 122 আসে না, sir, class. 23. Yes, sir. 123 বলো, acetabulum এর দুইটা এরিয়া বলো, কি কি এরিয়া আছে জি স্যার। বলো। acetabulum has 2 area, articular area, আর্টিকুলার এরিয়া, নন আর্টিকুলার এরিয়া। জি স্যার। হ্যাঁ, এই ছবিতে আর্টিকুলার এরিয়ার কালারটা কেমন আসছে বলো তো? স্যার হোয়াইটিশ স্যার, সাদা Very কালার। good. এই আর্টিকুলার এরিয়া কি দিয়ে কভার করা থাকে? স্যার হাইলিন কার্টিলেজ। ভেরি গুড। 24 কে 24? Sir, 24 এই নন আর্টিকুলার এরিয়া কি কন্টেইন করে? হোয়াট ডাজ ইট কন্টেইন? the synovial membrane. না, প্রথমে থাকে ফ্যাট, mass of fat covered by synovial membrane. ঠিক আছে, Yes, non sir. articular area that contain mass of fat and covered by synovial membrane. Okay, Yes, sir. দেখেন 5 নম্বর পয়েন্টের নিচের দিকে একটা লেখা আছে, the fibrocartilaginous acetabular labrum, পাইছেন? খুঁজে বের করেন, 4-5 লাইন নিচে পাবেন। The fibrocartilaginous acetabular labrum is attached to the margin of acetabulum. এটা দাগাই নেন, এই যে মার্জিনটা আছে না, margin of the acetabulum, which provide the attachment of fibrocartilaginous acetabular labrum. কেউ কি পেয়েছেন লেখাটা? ইয়েস স্যার। Yes, sir. এটা দাগাই নেন, এটা খুব ধরে। মার্জিনের অ্যাটাচমেন্ট কি? অ্যাসিটাবুলার ল্যাব্রাম। এটা কি ধরনের জিনিস? একটা কার্টিলেজ। অ্যাসিটাবুলার ল্যাব্রাম। রুল 25 125। Yes, sir. এই মার্জিনের অ্যাটাচমেন্ট কি? অ্যাসিটাবুলামের এই মার্জিনের অ্যাটাচমেন্ট কি? Sir, fibrocartilaginous acetabulum labrum. হ্যাঁ, সংক্ষেপে বলতে বলুন অ্যাসিটাবুলার ল্যাব্রাম। সংক্ষেপে বলেন Labrum. অ্যাসিটাবুলার Labrum. যদি জিজ্ঞেস করে অ্যাসিটাবুলার ল্যাব্রাম, হ্যাঁ, এটা একটা কি জিনিস? এটা একটা ফাইব্রোকার্টিলেজ। Fibrocartilaginous. Okay, sir. ভেরি গুড, এটা ফাইব্রোকার্টিলেজ। চলে আসেন অপারেটর ফোরামেন। অপারেটর ফোরামেন, দেখেন এই যে অপারেটর ফোরামেন, এই যে এটা কি? যে কেউ এটা কি? দেখেন অপারেটর ফোরামেন ইজ এ লার্জ গ্যাপ ইন দ্য হিপ বোন। এটা লার্জ গ্যাপ কোথায় থাকে জানার দরকার নাই। এই লার্জ গ্যাপে দেখতে কেমন, এটা 2 নাম্বার পয়েন্টে খুব ইম্পর্টেন্ট। ইট ইজ লার্জ এন্ড ওভাল ইন মেল। ছেলেদের ক্ষেত্রে এটা বড় থাকে এবং ওভাল মানে ডিম্বাকৃতি থাকে। স্মল এবং ট্রায়াঙ্গুলার ইন ফিমেল, এটা দাগান। ছেলেদেরটা হলো বড় এবং ওভাল শেপ, আর মেয়েদেরটা কেমন? ছোট এবং ট্রায়াঙ্গুলার। এই শেপ দেখে মনে হচ্ছে এটা ছেলেদের হিপ বোন না মেয়েদের হিপ বোন? দেখে বলেন তো, এটা কি Sir, মেয়েদের।
এটা কি ট্রায়াঙ্গুলার মনে হচ্ছে না ডিম্বাকৃতি মনে হচ্ছে? দেখেন তো। স্যার এটা The ওভাল ওভাল শেপ স্যার oval shape, sir. ওভাল শেপ। হ্যাঁ, তাহলে এটা হলো মেয়েদের, না? ছেলেদের স্যার মেল। ইজ এ মেল। তাহলে এটা এই পয়েন্টটা মনে রাখতে হবে। ছেলেদের এস্টাবুলার এই ফোরামেনটা এই অপটেরো ফোরামেন হলো ওভাল শেপ। In case of male, operator foramen is oval shape and large. In case of female, triangular and small. Huh? It is closed by operator membrane. A foramen is closed by operator membrane, except কোন জায়গা operator group. আমরা পড়িয়েছিলাম operator group, তাই না? Which transmit sir. the operator nerve and vessel. তাহলে এই ফোরামেনটা পুরোটাই কভার করা থাকবে অপারেটর মেমব্রেন দিয়ে, বাট অপারেটর গ্রুপটা বাদ দিয়ে ওইখান দিয়ে কি যাবে? এই যে এটা হলো অপারেটর গ্রুপ, এই যে এখানে থাকবে। ওইখান দিয়ে কি পাস করবে বলেন তো? অপারেটর নার্ভ এন্ড ভেসেল। দিস ইজ অল অ্যাবাউট দ্য হিপ বোন। সেই হিপ বোন হয়ে গেল আমাদের। কেমন লাগলো হিপ বোন? কঠিন স্যার। খুবই সোজা লাগলো না? খুব ভালো, শুনে খুব ভালো লাগলো। রোল নাম্বার বলবেন না? ঠিক আছে। রুল 126, অ্যাবসেন্ট 27। Yes, sir. 127। তুমি কি ঢাকাতে আসো না ঢাকার বাইরে আসো? ঢাকায় আছি স্যার। কিন্তু লাইব্রেরিতে এসে ক্লাস করতে পারো। 127 তুমি Yes, বলো sir. হিপ বোনের অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলো। আচ্ছা। The anterior superior iliac spine and pubic tubercle lies in the same coronal plane. ভেরি গুড। তারপর The pelvic surface of the body of the pubis is directed upwards and backwards. ভেরি গুড। তারপরে The symphysial surface of the body of the pubis lies in the median plane. বাহ, চমৎকার। The obturator foramen is directed downward, forward, and laterally. হ্যাঁ, বই দেখে খুব সুন্দর বলতে পারলে না? না স্যার, বই থেকে বলিনি। বাহ, হ্যাঁ তুমি ভালো স্টুডেন্ট, আমি জানি তুমি এটা না দেখে পড়ছো। 128 নাই। স্যার 129 তোমাকে ডাকতেছি, তুমি কথা বলছো না কেন? 28 কি সমস্যা তোমার? স্যার নেট আর ইয়ে স্যার। নেট কিনতে পারো নাই, পয়সা নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমিও তো মনে হয় ঢাকা দিয়ে আছো না? জি স্যার, ঢাকায় আছি স্যার। লাইব্রেরিতে এসে ক্লাস করবে ডাইরেক্ট। স্যার ইনশাআল্লাহ স্যার, কালকে থেকে আসবো। আমার ক্লাসে আসবে না, অন্য সবার ক্লাসে এসো। হ্যাঁ, তাহলে অ্যানাটমি ক্লাস বাদ দিয়া আচ্ছা স্যার। বরাবর যাই বলবো যে আমি শিখাই দিচ্ছি না। স্যার আজ 129 জি স্যার। স্ক্রিনে কি লেখা আছে? ফিমার। আমরা এখন ফিমার নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, ফিমার। জি স্যার। 129 ফিমার, এটা কি ধরনের বোন মরফোলজিক্যালি? টিপিক্যাল লং বোন। টিপিক্যাল লং বোন। আর হিপ বোনটা কি ধরনের বোন ছিল? ইরেগুলার বোন। ইরেগুলার ফ্ল্যাট বোন। ইরেগুলার ফ্ল্যাট বোন। ফ্ল্যাট ফ্ল্যাট। ইরেগুলার ফ্ল্যাট বোন। আচ্ছা, ঠিক আছে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। আচ্ছা, এটা আমরা ফিমারের ছবি। আপনাদের বই বের করেন, ফিমারের বই বের করেন। সবার কাছে কি বই নাই না? বই আছে স্যার। স্যার আচ্ছা, ভেরি গুড। বই ছাড়া হবে না। চলে আসেন আমরা ফিমার নিয়ে আলোচনা করি। ফিমার অর থাই বোন। ফিমার অর থাই বোন is the longest bone and strongest bone of the body. আমাদের সবচাইতে বড় এবং শক্তিশালী মানে শক্ত বোন সেটা, তাই না? আচ্ছা, গেল। আমরা ছবিটা দেখি, বই পরে দেখি। ছবি ফিমারের দুইটা এন্ড থাকে, একটা শ্যাফট থাকে। এটা হলো ফিমারের আপার এন্ড। দিস ইজ দ্য আপার এন্ড অফ দ্য ফিমার। হ্যাঁ, আর এটা কি ফিমারের বলেন? লোয়ার লোয়ার এন্ড। লোয়ার Lower end, sir. Lower end। এই দুটো এন্ডের মাঝে যে জায়গাটাকে বলে শ্যাফট। Shape. ঠিক আছে? আচ্ছা, আমরা বই পরে আমরা নিজেরা একটা আলোচনা করি, তারপর আমরা বই যাবো। আরে পরে দেখাই দিব, ঠিক আছে? আমরা আপার এন্ডটাকে ভালো করে দেখি। মিউট করেন, আপনাদের যদি কারো সমস্যা হয় আপনাদের কথা বলবেন না। আপার এন্ডটা দেখি ভালো করে।
আপার এন্ডে কি কি থাকে? আপার এন্ড কনসিস্ট অফ হেড, এই যে সাদা কালারের হেড, তাই না? লেবেলিং করাই তো আছে। আপার এন্ড হ্যাজ হেড, দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, আপার sir. এন্ড হ্যাজ হেড। তারপর এই জায়গাটা বলে নেক। কি বলে? মুখস্থ করে ফেলে, নেক। Next. তাহলে আপার এন্ড হ্যাজ হেড, নেক, ঠিক আছে? আর এই জায়গাটা দেখছেন, এই বড় জায়গাটা, এটার নাম হলো গ্রেটার ট্রকেন্টার। মুখস্থ করেন নামগুলা, গ্রেটার ট্রকেন্টার, বলেন গ্রেটার Trochanter. Greater trochanter. ভেরি গুড। আর এই যে ছোট্ট একটা জিনিস দেখা যাচ্ছে, এটা নাম হলো লেজার ট্রকেন্টার। কথা বুঝতে পারছি? Yes, sir. Laser Laser trochanter. ট্রকেন্টার আমরা রিভিশন দিই। আপার এন্ড হ্যাজ হেড, নেক, গ্রেটার ট্রকেন্টার, লেজার ট্রকেন্টার, ঠিক আছে? কথা ক্লিয়ার? Yes, sir. এটা বোনসের অ্যান্টিরিয়র এক্সপেক্ট দেখাচ্ছে, এটা বোনসের অ্যান্টিরিয়র এক্সপেক্ট। এখানে এই যে একটা লাইন আছে, যে এটা, এই যে গ্রেটার ট্রকেন্টার টু লেসার ট্রকেন্টার, এই যে এই একটা লাইন, ঠিক আছে? এটাকে বলা হয় ইন্টার ট্রকেন্টারিক লাইন। এই দেখেন লেখা আছে ইন্টার ট্রকেন্টারিক লাইন, পেয়েছেন লেখাটা? Yes, sir. ইন্টার ট্রকেন্টারিক লাইন গ্রেটার ট্রকেন্টার থেকে লেসার ট্রকেন্টার পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? দিস ইজ দ্য ইন্টার ট্রকেন্টারিক লাইন, ঠিক আছে? আমরা এটা এখন বোনসটা পোস্টার এক্সপেক্ট দেখি, পিছনের দিকে কেমন দেখা যায়। পোস্টার এক্সপেক্ট, এটাও এই পিছন থেকে হেড দেখা যাচ্ছে। এটা কি বলেন তো? 130 নেক স্যার। নেক, ভেরি গুড, এটা নেক। এই জায়গাটাকে কি বলে? এই যে এইটাকে গ্রেটার, গ্রেটার ট্রকেন্টার। আর এটাকে কি বলে? লেজার ট্রকেন্টার। এটা আমরা বোনসের কোন এক্সপেক্ট দেখতেছি, অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? পশ্চেরিয়র রেসপেক্ট স্যার। ভেরি গুড। আর এই যে এই গ্রেটার ট্রকেন্টার টু লেসার ট্রকেন্টার, এই যে একটা লাইন আছে না এখানে, এটাকে স্যার। বলে ইন্টার ট্রকেন্টারিক ক্রেস্ট। অ্যান্টেরিয়র লাইন, আর পোস্টেরিয়রলি কি বলবো? ইন্টার ট্রকেন্টারিক ক্রেস্ট। ঠিক আছে? জি স্যার। Introductory crest. Okay. Okay. 131. Who is 131? Present, sir. 131. Present, sir. বই না দেখে বলবা আপার এন্ডে কি কি জিনিস পাওয়া যাচ্ছে? ফিমারের Sir, আপার এন্ডে কি কি? The head, neck, greater tubercle, laser tubercle. ট্রকেন্টার। Trochanter, হ্যাঁ, greater trochanter, laser trochanter. আর দুইটা একটা লাইন থাকে না, ইন্টারট্রকেন্টারি। Intertrochantary line, আর posterior aspect intertrochantary crest. ভেরি গুড, ইন্টারট্রকেন্টারি লাইন, ইন্টারট্রকেন্টারি ক্রেস্ট। এই হলো আপার এন্ডের ডেসক্রিপশন। এখন আমরা সরাসরি আপার এন্ডে চলে যাই। আপনাদের বইয়ে দিয়েছেন আপার এন্ডে? Yes, sir. দেখেন Yes, আপার sir. এন্ডে কি আছে? আপার এন্ড অফ দ্য ফিমার ইনক্লুডস হেড, নেক, গ্রেটার ট্রকেন্টার, লেসার ট্রকেন্টার, ইন্টারট্রকেন্টারি লাইন, ইন্টারট্রকেন্টারি ক্রেস্ট। Crest. পাইছেন? চলে আসেন এখন হেড সম্পর্কে ডেসক্রিপশন। হেড দেখেন, হেড ফ্রম দ্য মোর দ্যান হাফ স্ফেরিক্যাল লাগবে না, হেডের ডিরেকশনটা লাগবে। এই যে হেডের ডিরেকশন, হেড ডিরেক্টেড আপওয়ার্ডস, মিডিয়ালি এন্ড স্লাইটলি ফরওয়ার্ডস। আপওয়ার্ডস, মিডিয়ালি এন্ড স্লাইটলি ফরওয়ার্ডস, এটা দাগান। হেডের ডিরেকশন, হেডস ডিরেক্টেড আপওয়ার্ডস, মিডিয়ালি এন্ড স্লাইটলি ফরওয়ার্ড, দাগাইছেন? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে হেড আর্টিকুলেটস উইথ দা অ্যাস্টাবুলাম টু ফর্ম হিপ জয়েন্ট, এটা আপনারা জানেন তাই না? 3 নাম্বার পয়েন্ট, এ রাফ পিট। পিট শব্দ অর্থ ছিদ্র, ফুরামেন। পিট শব্দ অর্থ ছিদ্র অথবা ফুরামেন। এ রাফ পিট, এই দেখেন, এই যেখানে ছিদ্র দেখা যাচ্ছে ছবিতে, এ রাফ পিট জাস্ট বিলো দ্য সেন্টার অফ দ্য হেড, দ্যাট ইজ কল্ড ফোবিয়া, এটা দেখান। তাহলে হেডে একটা ছিদ্র পাবো বা পিট পাবো, থাকে কোথায়? সেন্টার থেকে একটু নিচে, জাস্ট বিলো দ্য সেন্টার অফ দ্য হেড, দ্যাট ইজ কল্ড ফোবিয়া। এর নাম হলো ফোবিয়া। দেখাইছেন? Yes, sir. স্যার। ইয়েস স্যার। ভেরি গুড। 4 নাম্বার পয়েন্ট কি লেখা আছে 4 নাম্বার পয়েন্টে? স্যার আমাদের বই নাই। স্যার 4 নাম্বার কোনো পয়েন্ট নাই। 4 নাম্বার পয়েন্ট নাই। আগের দিনের বইয়ে পয়েন্ট ছিল, বর্তমান দিনের বইয়ে পয়েন্ট নাই। ঠিক আছে, আগের দিনের বই খুঁজে এটা পড়বেন। এটা হেডের ব্লাড সাপ্লাই। আচ্ছা, এটা এখন যেহেতু নাই সেটা আমরা আর আলোচনা করব না। চলে আসি নেক। নেক তো আছে নাকি নেক নাই? জি স্যার আছে। আছে স্যার। আছে না? আচ্ছা, নেক ডেসক্রিপশন যাওয়ার আগে আমি এখানে একটু ছবিটা পড়াই। দেখেন নেক, নেকের দুইটা বর্ডার, দুইটা সারফেস। নেক হ্যাজ টু বর্ডার, টু সারফেস।
এই যে এটা হলো আপার বর্ডার, এটা কি বর্ডার? Upper border, sir. upper border. আপার বর্ডার কেমন দেখতে? ছবি দেখে বলেন তো, কনকেভ না? Yes, sir. হ্যাঁ, আপার বর্ডার ইজ কনকেভ। একটু ভালো করে ছবি দেখেন, কনকেভ, চাঁদের মতন অনেকটা। Yes, sir. হেড হ্যাজ আপার বর্ডার দ্যাট ইজ কনকেভ এন্ড হরাইজন্টাল। আর এই যে এটা হলো লোয়ার বর্ডার, এই যেটা, এটা কি বর্ডার? Lower Lower border. border. হ্যাঁ, আপার বর্ডার, লোয়ার বর্ডার। লোয়ার বর্ডার হলো অবলিক, ভার্টিক্যাল না হরাইজন্টাল, অবলিক। আচ্ছা, এটা কি সারফেস হবে? এটা হবে অ্যান্টেরিয়র সারফেস, নেকের অ্যান্টেরিয়র সারফেস। কার? Naked anterior surface. Anterior surface. ভেরি গুড। আর এটা নেকের কি সারফেস? Posterior surface. Posterior surface. Posterior surface. posterior surface। তাহলে নেক হ্যাজ আপার বর্ডার, লোয়ার বর্ডার, অ্যান্টেরিয়র সারফেস এন্ড পোস্টেরিয়র সারফেস। কথা ক্লিয়ার? Yes, Yes, sir. sir. ওকে, এই নেকটা শ্যাফটের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে না? দেখেন তো, এই যে শ্যাফটটা ভার্টিক্যালি আছে আর নেকটা কি ভার্টিক্যাল না অবলিক? নেকটা কিভাবে আছে দেখেন তো, Oblique, sir. Oblique. এই যে শ্যাফটটা ভার্টিক্যাল না, Yes, sir. নেক শ্যাফটের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা হলো 125 ডিগ্রি অ্যাঙ্গেল। নেক makes an angle with the shaft that is about 125 degree. এই অ্যাঙ্গেল থাকলে সুবিধা কি? হিপ জয়েন্টের মুভমেন্টের সুবিধা হয়, ঠিক আছে? হিপ জয়েন্টের মুভমেন্টের সুবিধা হয়। মেয়েদের এই অ্যাঙ্গেল একটু কম থাকে, ছেলেদের একটু বেশি থাকে, ঠিক আছে? তাহলে নেক শ্যাফটের সাথে একটা কি তৈরি করে? অ্যাঙ্গেল তৈরি করে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 125 degree. 125. এই অ্যাঙ্গেল থাকার সুবিধা কি? Sir, movement, sir. হিপ জয়েন্টের মুভমেন্ট সুবিধা ভেরি গুড, হিপ জয়েন্টের মুভমেন্ট সুবিধা হয়, ঠিক আছে? চলে আসেন দুইটা বর্ডার, ইট হ্যাজ টু বর্ডার, দিস দ্য আপার বর্ডার কনকেভ এন্ড হরাইজন্টাল। আর এটা হলো কি বর্ডার? লোয়ার বর্ডার অবলিক এন্ড স্ট্রেট, অবলিক এন্ড স্ট্রেট। এতটুকু জানলেই চলবে বর্ডার থেকে, ঠিক আছে? সারফেস, কয়টা সারফেস? অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে? এতটুকু জানলেই এনাফ। এখন নেকের অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস থাকে। আপনাদের বইয়ে কি ব্লাড সাপ্লাই অফ দ্য নেক লেখা আছে? জি নেকের স্যার। ব্লাড সাপ্লাই জি, আছে কি স্যার। নাই? জি স্যার আছে তাহলে এই নেকের ব্লাড সাপ্লাই করতে হবে এই অ্যান্টেরিয়র সারফেস, এই পুরাটাই নেকের ইন্ট্রাক্যাপসুলার। আর এই হলো পোস্টেরিয়র সারফেসের, বোঝার চেষ্টা করেন, আমার কথা শুনেন, বই দেখা লাগবে না। এটা নেকের কি সারফেস? Anterior surface. Anterior Anterior surface. হোল অফ অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য নেক ইজ ইন্ট্রাক্যাপসুলার, মানে ক্যাপসুলের ভিতরে থাকে। হিপ জয়েন্টের যে ক্যাপসুল তার ভিতরে থাকে। হোল অফ দ্য নেক অফ দ্য অ্যান্টেরিয়র সারফেস ইন্ট্রাক্যাপসুলার, ক্যাপসুলার ভিতরে, ক্যাপসুলের ভিতরে থাকবে। আর এটা কি সারফেস? Posterior Posterior surface. surface. পোস্টেরিয়র সারফেসের অর্ধেকের থেকে একটু বেশি, অর্ধেক থেকে একটু বেশি ইন্ট্রাক্যাপসুলার। তাহলে অ্যান্টেরিয়র সারফেস কতটুকু ইন্ট্রাক্যাপসুলার? Sir, পুরোটা, sir. পুরোটাই পুরোটা। সম্পূর্ণ। আর পোস্টেরিয়র সারফেসে কতটুকু ইন্ট্রাক্যাপসুলার? অর্ধেকেরও বেশি। বেশি অর্ধেকের থেকে একটু বেশি ইন্টারক্যাপসুলার, ঠিক আছে? এখন ব্লাড সাপ্লাইটা দেখেন, ব্লাড সাপ্লাইটা দেখেন। The intracapsular part of the neck, is supplied by the retinacular artery. Retinacular artery arises from the trochanteric anastomosis. Our extracapsular part is supplied by the ascending branch of medial circumflex femoral artery. Look dagan. Intracapsular part of the neck is supplied by the retinacular artery. ঠিক আছে? আর রেটিনাকুলার আর্টারি কোথা থেকে আসে? arise from the trochanteric anastomosis. আর extra capsular part is supplied by the ascending branch of medial circumflex femoral artery. Ascending branch of medial circumflex femoral artery. 132. ব্লাড সাপ্লাইটা বই দেখে বলেন তো। The intracapsular part of neck is Capsular. supplied by retinacular arteries, and extracapsular part is from? supplied by the ascending branch of medial circumflex femoral. Direct from বলতেছি না। Sorry, sir. 133. Yes, sir.
Tell me the blood Yes. supply of the neck. The intracapsular part is supplied by the retinacular arteries, which is derived from the tracheotrenic anastomosis. Trochanteric extra- anastomosis. Yes, sir. The extracapsular part is supplied by ascending branch of medial circumference femoral artery. Good, very good. এটা জানতে হবে, ঠিক আছে? 134. 134 5 আছে. 36. 136. 136 absent. 137. Yes, sir. 136 absent. 137. Yes, sir. Sir, 136 present. You are 136. Yes, sir. So why you are not talking? Sir, you are calling When I am 137. not 136. Sir, 136. yes, sir. Tell me the blood supply of the neck. Sir, the intracapsular part of the neck is supplied by the reticular arteries, and the extracapsular part of the neck is supplied by ascending branch of medial circumflex femoral artery. Reticular artery, na retinacular. Retinacular arteries. Which arise from? Sir, trochanteric anastomosis. 137. Yes, sir. Anterior surface of the neck. Anterior surface of the neck. Is it intracapsular or extracapsular? That intracapsular. 138. Sir. Posterior surface of the neck. Whole of the neck is intracapsular. Yes or no? Sir, repeat the question. 138. Yes, sir. 139, 40. Okay, 121. 121. Present, sir. Posterior surface of the neck. Whole of the posterior surface is intracapsular. Yes or no? No, sir. Which portion of the posterior surface is intracapsular? Sir, বাংলায় বলেন। অর্ধেকের বেশি। অর্ধেকের বেশি হচ্ছে কি ইন্টারক্যাপসুলার আর বাকি অর্ধেক হচ্ছে আর বাকি অর্ধেক কিভাবে থাকে? পাগল নাকি রাজা খান? চলে আসেন গ্রেটার টকিন্ডার। comes to the greater trochanter. পেয়েছেন আপনাদের বইয়ে greater trochanter? Yes, sir. Yes, sir. দেখেন, it's a large triangular prominence at the upper part of the junction of the neck and the shaft. এই জায়গাটাকে বলা হয় greater trochanter. Large triangular prominence. It is situated junction of the neck and shaft. Shaft এবং নেকের জাংশনে থাকে। This is greater trochanter. Greater trochanter has upper border. এটাকে upper border. This is the upper border. এই পয়েন্টটাকে বলে apex. দেখেন সবচেয়ে উঁচু জায়গাটা, which one is the most elevated area? The greater trochanter has upper border and apex and three surface. This anterior surface, this which surface, anterior surface. Here is the lateral surface, and this is the medial surface. The greater trochanter has how many surface? Three surface. Three Anterior surfaces. surface, lateral surface, and medial surface. This is which surface? The anterior surface. This is which surface? Lateral. Lateral surface. And medial surface, you cannot see that. If there is a bones, then you can easily find the medial surface. On the inner aspect, there is a medial surface. Okay. Anterior surface, lateral half of the anterior surface is rough. Lateral half of the anterior surface is rough. Lateral surface is crossed by oblique ridge. Lateral surface, there is an oblique ridge. এখানে দেখা যাচ্ছে না কারণ bones দেখাইতে হবে। Lateral surface has a oblique ridge, and this is the medial surface. Medial surface, the upper part has rough impression and lower part has a depression. That is called trochanteric fossa. Trochanteric fossa. আপনাদের বইয়ে দেখেন কি লেখা আছে? Greater trochanter has upper border with an apex and three surface, anterior, medial, and lateral surface. Apex is in turn লাগবে না। Anterior surface চলে আসেন। Anterior surface is rough in lateral part. Anterior surface এর lateral part হলো rough. The medial surface presents rough impression above and deep trochanteric fossa below. এই যে medial surface এর উপরে দেখা যাচ্ছে না, উপরে থাকবে হলো একটা rough impression আর নিচের দিকে একটা গর্ত থাকবে।
ওই গর্তের নাম হলো, দেখেন আপনাদের বোনস থাকতে পারে, যাদের সাথে বোনস আছে, সেই গর্তের নাম হলো ট্রকেন্টারিক ফসা। আর এটা হলো ল্যাটারাল সারফেস, দিস ইজ দ্য ল্যাটারাল সারফেস দ্যাট ইজ ক্রসড বাই একটা কি ক্রস অবলিক রিজ ডাইরেক্টেড ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। এগুলো দাগাই না, যতটুকু বলেছি দাগান। This is about the greater trochanter. Now comes to lesser trochanter. This is the lesser trochanter. Lesser trochanter is a conical eminence, cone shaped projection that is directed medially and backwards. That's enough. চলে আসে intertrochanteric line 123. Yes, sir. Intertrochanteric line that lies on the anterior aspect or posterior aspect. Intertrochanteric lines, anterior aspect. Very good. This is the intertrochanteric line. Clear? Yes, sir. The intertrochanteric line. তোমাদের বই দাগাও, it makes a junction between the anterior surface of the neck and the upper part of the shaft. দেখো shaft শুরু এই intertrochanteric লাইনের নিচে গেলে shaft আর উপরে গেলে anterior surface of the neck. এই লাইনের উপরে anterior surface of the neck আর নিচে গেলে shaft. The intertrochanteric line that makes a junction between the shaft and anterior surface of the neck. ঠিক আছে? তারপরে এই লাইনটা দেখাও, intertrochanteric line continuous below with spiral line. নিচের দিকে চলে গেলে এই যে এই এতটুকু intertrochanteric line, আর নিচে নামলেই হবে spiral line. এটা দেখাই না, intertrochanteric line continuous below with the spiral line. পেয়েছেন? বই পেয়েছেন এই কথাটা? তাহলে intertrochanteric line থেকে কি পড়বেন? আমি যতটুকু বলছি ততটুকু দাগান। Intertrochanteric line forms a junction between the anterior surface of the shaft and the anterior surface of the neck and the shaft. It continues below with the spiral line. এতটুকু করলে হ্যাঁ না, এতটুকু দাগান। ঠিক আছে, চলে আসেন intertrochanteric crest. এই যে this is intertrochanteric crest. এটা কেউ বই না দেখে কেউ বলতে পারবেন এটা কার কার মাঝে জাংশন আছে? It forms a junction between the posterior surface of the neck and the shaft, তাই না? Yes, sir. It makes a junction between the posterior surface of the neck and the shaft. ঠিক আছে, intertrochanteric crest একটা rounded elevation আছে, যাদের বোনস আছে দেখতে পারেন, দেখেন there is a rounded elevation of the intertrochanteric crest. It's called quadrate tubercle. আপনাদের বইয়ে দাগান quadrate tubercle-টা, সবার শেষে লেখা আছে quadrate tubercle. তাহলে intertrochanteric crest একটা rounded elevation থাকে, তার নাম কি? Quadrate tubercle. ঠিক আছে, এই তো এই আপার ইন সম্পর্কে শেষ। চলে আসেন shaft. আপার ইনটা পরে এই যে shaft নিয়ে আলোচনা করব। shaft is divided into 3 portion. shaftটা 3টা খণ্ডে ভাগ করেছে, পরে বই দেখে আগে আমার কথা শুনেন। shaftটা কয়টা অংশে ভাগ করেছে? 3 portions, sir. 3টা। আমরা কিভাবে ভাগ করব? এটা হলো middle 1/3, upper 1/3, lower 1/3. তাহলে shaft is divided into 3 portion, middle 1/3, upper 1/3 and lower 1/3. বলেন তো কয়টা ভাগে ভাগ করেছে? 3টা ভাগে। Middle 1/3, upper 1/3, Upper 1/3, lower 1/3. Upper 1/3. এখন আমরা শুধু middle 1/3 দেখবো, এই যে middle 1/3 দেখবো। ঠিক আছে, হ্যাঁ এখন middle 1/3 আপনাদের বইয়ে চলে আসেন। shaft is more or less cylindrical. It is narrowest in the middle 1/3 and expanded inferiorly than the superiorly. লাগবে না? It is convex. Shaft is convex forward. Shaft direction লাগবে is directed obliquely downwards and medially. Shaft direction হলো downwards and medially. এটা লাগান। Shaft is directed obliquely downwards and medially. দেখাইছেন? Shaft is directed, make it underline, obliquely downwards and medially. আচ্ছা, চলে আসেন middle 1/3 ডাইরেক্ট middle 1/3 পেয়েছেন?
Yes, sir. দেখেন মিডল ওয়ান থার্ড দ্য শেপ হ্যাজ থ্রি বর্ডার। মিডল ওয়ান থার্ড এর শেপের তিনটা বর্ডার থাকে, ছবিতে আসেন মিডল ওয়ান থার্ড এর শেপের তিনটা বর্ডার। এটা হলো মিডিয়াল বর্ডার, এটা দিস ইজ দ্য মিডিয়াল বর্ডার, এই পাশে হবে ল্যাটারাল বর্ডার, আর এই যে পিছনে এটা হলো পোস্টেরিয়র বর্ডার। তাহলে মিডল ওয়ান থার্ড অফ দ্য শেপ হ্যাজ হাউ মেনি বর্ডার? থ্রি বর্ডার, medial border, lateral border, and posterior border. Are they clear? Yes, sir. Yes, sir. Middle one of the shaft has three border, medial border, lateral border, and a posterior border. এখানে medial border দেখেন rounded, ill defined, এত ভালো দেখা যায় না। lateral border rounded, ill defined, but posterior borderটা দেখেন ভালো দেখা যাচ্ছে না। posterior borderটা, the posterior border that form a ridge, এই রিজের নাম হলো লিনিয়া অ্যাসপারা। posterior border form a vertical ridge that is called linea aspera, and the linea aspera has two lip, outer lip আর inner lip. আমরা আবার বলি, middle one third of the shaft, it consists of three border. There is a medial border which is rounded, ill defined, lateral border rounded, ill defined, and sharp posterior border. Posterior border the sharp থাকে that form a ridge. The name of ridge is called linea aspera. Linea aspera. Linea aspera. Linea aspera has how many lip? Two. Linea aspera has how many lip? Medial and There is a lateral lip, medial lip. Okay. So shaft has how many surface? Three Okay. surface. This is the which border? Posterior border. Posterior. This is which border? Medial border. Very good. Medial border. Medial. Middle is medially. Medial border. The space between the posterior border and medial border is a medial surface. This is the posterior border, and this is the which border? Lateral border. The space between the medial border, sorry, lateral border and the posterior border, that is which surface? Lateral surface. Lateral surface. And this is the medial border, and this is the lateral border, and there is a surface. This which surface? Anterior surface. anterior surface. So shaft has anterior surface, medial surface, lateral surface, and three border: medial border, lateral border, and posterior border. In is medial one third. Okay. Okay. Now comes to the upper one third of the shaft. This upper one third of the shaft আপনাদের বইয়ে। এখন আমরা শুধু upper one third of the shaft দেখবো। শুনতে পাচ্ছেন আমার কথা? Yes, Yes, sir. আমরা শ্যাফটের আপার ওয়ান থার্ডে চলে যাচ্ছি। আপার ওয়ান থার্ড অফ দ্য শ্যাফট, এখানে দেখেন, এখানে এই ছবিটা আগে দেখেন, লিনিয়া অ্যাসপারা উপরের দিকে এসে দুই দিকে চলে যায়, ডাইভারজেন্স। এখানে সুন্দর ছবি দেয় নাই দেখি। যাই হোক, এখানে ভালো দেয় নাই। The linea aspera has two lip, এটা outer lip, inner lip. The outer lip diverges laterally and medial lip diverges medially in the upper one third to enclose additional surface that is called posterior surface. Lateral lip laterally চলে যাবে আর medial lip medially চলে আসবে। এই দুইটা লিপ দুই দিকে চলে যাবে, এই দুইটা লিপের মাঝে একটা সারফেস পাবো, ওটার নাম হলো পোস্টেরিয়র সারফেস। ঠিক আছে, আর বাকি বর্ডার গুলো আগের মধ্যে থাকবে। দিস ইজ দ্য মিডিয়াল বর্ডার, দিস ইজ দ্য ল্যাটারাল বর্ডার। তাহলে এই মিডিয়াল বর্ডার আর মিডিয়াল লিপ অফ লিনিয়া অ্যাসপারা, এখানে একটা সারফেস থাকবে, এটা হলো মিডিয়াল সারফেস। ল্যাটারাল লিপ অফ লিনিয়া অ্যাসপারা আর ল্যাটারাল বর্ডার, এটা হলো ল্যাটারাল সারফেস। আর দুইটা লিপের মাঝে যে সারফেসটা, ওর নাম হলো পোস্টেরিয়র সারফেস। আর সামনের দিকে সেম, এটা মিডিয়াল বর্ডার আর এটা ল্যাটারাল বর্ডার। তাহলে এটা কি সারফেস? anterior surface. সারফেস। ওকে, এই পোস্টেরিয়র সারফেসের ল্যাটারাল হাফ, এখানে দেখেন, এই ল্যাটারাল হাফ অফ দ্য পোস্টেরিয়র সারফেস ইজ রাফ। ল্যাটারাল হাফ অফ দ্য পোস্টেরিয়র সারফেস ইজ রাফ। ল্যাটারাল হাফ অফ দ্য পোস্টেরিয়র সারফেস ইজ রাফ। ওই জায়গার নাম হলো, দেখেন কি লেখা আছে,
gluteal tuberosity. Okay, lateral half of the posterior surface is rough, that is called gluteal tuberosity. চলে আসেন লোয়ার ওয়ান থার্ড একই ঘটনা। দেখেন এই যে লিনিয়াস করা লিপ গুলো এদিকে ডাইভার্জেন্স হয়েছে, মিডিয়াল লিপ ডাইভার্জেন্স মিডিয়ালি আর ল্যাটারাল লিপ ডাইভার্জেন্স ল্যাটারালি। ডাইভার্জেন্স হয়ে এদের নাম চেঞ্জ হয়ে গেছে, এটা হলো সুপ্রাকন্ডাইলার লাইন। medial lip diverges medially and from medial supracondylar line. Lateral lip diverges laterally and from lateral supracondylar line. এই দুইটা supracondylar লাইনের মাঝে একটা সারফেস পাবো, the surface between two supracondylar line, that is called popliteal surface. ঠিক আছে, দেখেন লেখা আছে popliteal surface in between medial supracondylar line, lateral supracondylar line. আর আগের বাকি সব একই রকম। এটা কি বর্ডার হবে বলেন তো? যেটা কি বর্ডার সুপ্রাকন্ডাল লাইনের এই পাশে মিডিয়াল বর্ডার আর মিডিয়াল সুপ্রাকন্ডাল লাইন, এই ছোট একটা সারফেস পাচ্ছি না? জি স্যার। এটা হলো মিডিয়াল সারফেস, আর এটা হলো ল্যাটারাল সুপ্রাকন্ডালার লাইন, আর এটা কি বর্ডার? ল্যাটারাল বর্ডার। এর মাঝে যে একটা সারফেস পাচ্ছি না, এটা কি সারফেস? ল্যাটারাল সারফেস। আর সামনের দিকে সেম, this is the medial border, this is the lateral border, this is which surface? Anterior সারফেস। তাহলে দেখা গেল আপার ওয়ান থার্ড এন্ড লোয়ার ওয়ান থার্ড এর সারফেস এবং বর্ডার বেশি, তাই না? চারটা সারফেস পাঁচটা বর্ডার, না? চারটা সারফেস চারটা বর্ডার। চলে আসে লোয়ারিং অফ দ্য ফিমার। চলে আসে লোয়ারিং অফ দ্য ফিমার। লোয়ারিং অফ দ্য ফিমারে দুইটা কন্ডাইল থাকে, এটা হলো মিডিয়াল কন্ডাইল, সরি এটা হলো ল্যাটারাল কন্ডাইল, এটা হলো মিডিয়াল কন্ডাইল। লোয়ার এন্ড অফ দ্য ফিমার হ্যাজ টু কন্ডাইল, এটা হলো কি কন্ডাইল? ল্যাটারাল, মিডিয়াল। ঠিক আছে, আর এই দুইটা কন্ডাইলের মাঝে এখানে একটা যে গ্যাপ থাকে, নাম হলো ইন্টারকন্ডাইলার ফসা। দেখেন এই যে পিছনে গ্যাপটা থাকবে, ইন্টারকন্ডাইলার ফসা। লোয়ার এন্ড অফ দ্য ফিমার হ্যাজ মিডিয়াল ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, আর দুইটা কন্ডাইলের মাঝে গ্যাপটার নাম কি? ইন্টারকন্ডাইলার ফসা। ঠিক আছে, চলে আসেন আর্টিকুলার সারফেস। এই যে সাদা যে কালারটা, the whitish area, that is articular surface. এই যে whitish area, this is the articular surface. The lower end of the femur has two articular surface. One is the patellar surface, one is the tibial surface. This is the patellar surface. দেখেন লেখা আছে the articular surface of patella. এখানে here patella will be articulate. This is the patellar surface. আর নিচে থাকবে inferior surface, আর এটা হলো posterior surface. Posterior inferior there is a tibial surface. Articular surface কে vary into two parts, patellar surface and tibial surface. Patellar surface কোন দিকে থাকে? সামনে না পিছনে? সামনে। আর tibial surface সামনে পিছনে থাকে আর নিচে থাকে, inferiorly আর posteriorly. So patellar surface that lies anteriorly, tibial surface that lies inferiorly and posteriorly. চলে আসেন ল্যাটারাল কন্ডাইল, আপনাদের বই চলে আসেন ল্যাটারাল কন্ডাইল। এই দিস ইজ দ্য ল্যাটারাল কন্ডাইল। সো ল্যাটারাল কন্ডাইল that lies within the line of the shaft, that's why it contribute greater part of weight transmission. ল্যাটারাল কন্ডাইলের শ্যাফটের বরাবরই থাকে, এজন্য এটাতে বেশি ওয়েট ট্রান্সমিট হয়। ল্যাটারাল কন্ডাইলের ফিচার চলে আসেন, একটা প্রমিনেন্স থাকবে এই যে জায়গাটা, there is a bony prominence of the lateral condyle, that is called lateral epicondyle. lateral epicondyle. এই lateral epicondyle এর নিচে ছবিতে দেখা যাচ্ছে না, the below the lateral epicondyle there is a depression. ওই ডিপ্রেশন জায়গার নাম হলো popliteal fossa, এই popliteal group, sorry popliteal group. lateral condyle এর epicondyle এর জাস্ট নিচে
আসছে আপনাদের স্ক্রিন শেয়ারে? Yes, Yes, sir. sir. আচ্ছা, তাহলে ল্যাটারাল কন্ডাইল থেকে আমরা জানতে হবে ল্যাটারাল কন্ডাইলে একটা বনি প্রমিনেন্স থাকে, ল্যাটারাল ইপিকন্ডাইল, তার নিচে একটু ডিপ্রেশন থাকে, ওই গ্রুপ থাকে, তার নাম হলো পপটেল গ্রুপ। পপটেল গ্রুপ হ্যাজ শ্যালো ডিপ anterior part, shallow posterior part. আর এটা হলো মাসকুলার ইমপ্রেশন পোস্ট ইন্ট্রো টু দ্য ইপিকন্ডাইল। এই ইপিকন্ডাইলের পিছনে এবং নিচে মাসকুলার একটা ইমপ্রেশন থাকে। চলে আসেন মিডিয়াল কন্ডাইল। মিডিয়াল কন্ডাইল এই একই কথা, মিডিয়াল কন্ডাইল একটা উঁচু জায়গা থাকে, সেটা হলো মিডিয়াল ইপিকন্ডাইল। তার উপরে সুপিরিয়র টু দ্য মিডিয়াল ইপিকন্ডাইল there is a tubercle that is called arrectotubercle. Medial condyle আপনাদের বই বের করে, that is medial condyle is convex medially, most prominent part is called medial epicondyle. Posterior superior to the epicondyle there is a projection called arrectotubercle. Arrectotubercle টা ভালো করে আন্ডারলাইন করেন, স্টার মার্ক করতে পারেন, অসুবিধা আসে। arrectotubercle medial epicondyle এর posterior superiorly থাকবে। আর এই arrectotubercle একটা ইম্পর্টেন্স আছে, epiphyseal line passes through the femur, passes through the arrectotubercle. এটা দাগান, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কি পাস করে? epiphyseal line. Epiphyseal line passes of the epiphyseal line of the femur passes through the arrectotubercle. দাগাইতে পারছেন এই লাইনটা? জি স্যার। Yes, sir. তারপর ইন্টারকন্ডাইলার ফসা আর ইন্টারকন্ডাইলার নচ এত দাগাইলে চলবে। এই যে জায়গাটাকে বলে ইন্টারকন্ডাইলার ফসা আর ইন্টারকন্ডাইলার নচ। এই হলো আপনার ফিমার। ফিমারে অ্যানাটমিক্যাল পয়েন্ট আছেন, সামনের দিকে আছেন, একদম প্রথমে লেখা আছে অ্যানাটমিক্যাল পয়েন্ট। পেয়েছেন অ্যানাটমিক্যাল পয়েন্ট? জি স্যার। Yes, sir. অ্যানাটমিক্যাল পজিশন রুল নাম্বার 125। Yes, sir. অ্যানাটমিক্যাল পজিশন গুলো একটু পড়ে শোনান তো। The head is directed medially upward and slightly forward. The shaft is directed obliquely down. The shaft is directed obliquely downward and medially, so that the lower surface of two condyles of femur lie in the same horizontal plane. ভেরি গুড। এই দুটার সাথে 3 নাম্বার একটা পয়েন্ট লিখে নেন। এক দুই তো আছে, 3 নাম্বার আরেকটা পয়েন্ট বলতে হবে। 3 নাম্বার পয়েন্টে লেখেন লিনিয়া অ্যাসপারালাইজ পোস্টেরিয়রলি। লিখতে পেরেছেন? 3 নাম্বার একটা পয়েন্ট হবে লিনিয়া অ্যাসপারালাইজ পোস্টেরিয়রলি। শুনতে পেয়েছেন? Yes, sir. লেখেন এটা। লিখতে পেরেছেন? Yes, sir. রুল 52। Yes, sir. অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলেন আপনি। 3 নাম্বারটা আগে বলেন। Linea aspera lies posteriorly. আচ্ছা, হয়ে গেছে। চলে আসেন অ্যাটাচমেন্ট অফ দ্য ফিমার। আমাদের বইয়ে চলে আসে অ্যাটাচমেন্ট অফ দ্য ফিমার। পেয়েছেন অ্যাটাচমেন্ট? জি স্যার। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট ফোবিয়া। ফোবিয়া চিনতে পেরেছেন? এই যে এটা হলো ফোবিয়া। ফোবিয়া প্রোভাইড দ্য অ্যাটাচমেন্ট অফ লিগামেন্ট অফ হেড অফ ফিমার অথবা রাউন্ড লিগামেন্ট অথবা লিগামেন্টাম টেরিস। দেখাইছেন? ইম্পর্টেন্ট একটা অ্যাটাচমেন্ট ফোবিয়া। গেটার ট্রকেটের অ্যাটাচমেন্ট গুলো চলে আসেন। এ নাম্বার পাইরিফর্মিস ইনসার্টেড অফ দ্য অ্যাপেক্স। এই যে গেটার ট্রকেটের এই যে এটা হলো অ্যাপেক্স, এখানে ইনসার্শন হয় পাইরিফর্মিস। বি নাম্বার গ্লুটিয়াস মিনিমাস। গ্লুটিয়াস মিনিমাস ইনসার্টেড এই যে এখানে lateral half of the lateral part of the anterior surface of the gator trochanter. C number point operator internus with 2 gemelli inserted on the medial surface এর rough area, যেটা এখানে দেখাইতে পারতেছি না। medial surface এর rough area তে ইনসার্শন হবে operator internus with 2 gemelli। চলে আসেন operator externus, D number point। এই তার নিচে একটা ডিপ্রেশন থাকে বলেছিলাম, নাম হলো ট্রকেন্টারিক ফসা। এখানে ইনসার্শন হবে অপারেটর এক্সটার্নাস, দ্যাট ইজ ইনসার্টেড অন দ্য ট্রকেন্টারিক ফসা। গ্লুটিয়াস মিডিয়াস
গেটার টকিন্ডারের ল্যাটারাল সারফেসে একটা অবলিক রিজ থাকে। there is a oblique ridge on the lateral surface of the গেটার টকিন্ডার, ওখানে ইনসার্শন করবে গ্লুটিয়াস মিডিয়াস। এতটুকু দেখান, গ্লুটিয়াস মিডিয়াস ইনসার্টেড on the ridge on the lateral surface, এতটুকু এনাফ। চলে আসেন 3 নম্বর পয়েন্ট, অ্যাটাচমেন্ট অফ দ্য লেসার টকিন্ডার। এই যে এটা হলো লেসার টকিন্ডার। লেসার টকিন্ডার সোয়াস মেজর at the apex, সোয়াস মেজর ইনসার্টেড on the apex and ইলিয়াকাস ইনসার্টেড on the base। খুবই গুরুত্বপূর্ণ 3 নম্বর পয়েন্টটা, স্টার মার্ক করতে পারেন। 3 নম্বর পয়েন্ট, অ্যাপেক্সে লাগবে সোয়াস মেজর আর বেজে লাগবে ইনসার্শন হবে ইলিয়াকাস। 3 নম্বর পয়েন্টটা স্টার মার্ক করতে পারেন। 4 নম্বর পয়েন্ট চলে আসেন, ইন্টারটকিন্ডারিক লাইন, এটা স্টার মার্ক করেন, আলাদা করে জিজ্ঞেস করে ইন্টারটকিন্ডারিক লাইনের অ্যাটাচমেন্ট। ইন্টারটকিন্ডারিক লাইন দেখেন, ইন্টারটকিন্ডারিক লাইনে অনেকগুলো অ্যাটাচমেন্ট আছে। Intertokindaric line provide attachment of the capsular ligament of the hip joint, পুরোটা লেংথ বরাবরই লাগবে capsular ligament of the hip joint। 2 number, attachment of upper band of iliofemoral ligament in the upper part, lower band of iliofemoral ligament in the lower part। ঠিক আছে, তারপরে দেখেন origin of the highest fiber of the vastus lateralis arise from the upper end vastus lateralis, and origin of the highest fiber of the vastus medialis and from the lower end থেকে আসবে vastus medialis। তাহলে অনেকগুলো অ্যাটাচমেন্ট, পুরো লেংথে লাগবে হলো ক্যাপসুলার লিগামেন্ট, আপার পার্টে ইলিওফিমোরাল লিগামেন্ট, লোয়ার পার্টে ইলিওফিমোরাল লিগামেন্ট। আপার পার্ট থেকে vastus lateralis, লোয়ার পার্ট থেকে আসবে vastus medialis। দেখাইছেন 4 নম্বর পয়েন্ট, দেখিয়েছেন 4 নম্বর পয়েন্ট। জি স্যার। 4 আর 3 দুইটাই ইম্পর্টেন্ট, 3 নম্বর পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। 5 নম্বর পয়েন্ট, কোয়াড্রেট টিবারকল। এই যে এখানে কোয়াড্রেট টিবারকল আছে ইন্টারটকিন্ডারিক ক্রেস্টে, this is the insertion of quadratus femoris। 5 number point, attachment of the shaft, medial and popliteal surface আর bare area লাগবে না, ডাইরেক্ট চলে আসেন বি নাম্বার পয়েন্ট, ভাস্টাস ইন্টারমিডিয়াস। এই যে ভাস্টাস ইন্টারমিডিয়াস, এই যে এটা হলো ভাস্টাস ইন্টারমিডিয়াস। Vastus intermedius arise from the upper 3/4 of the anterior surface and lateral surface, upper 3/4 of the anterior surface and lateral surface থেকে আসবে vastus intermedius। ওকে, তারপর দেখেন lower 5 cm of the anterior surface related to লাগবে না। vastus intermedius এর নিচে দেখেন এই যে articular genu। পরবর্তী পয়েন্টে দেখেন the articular genu arise just below the vastus intermedius, এই ছোট ছোট দুইটা articular genu arise from the below the vastus intermedius। E number point, vastus lateralis, পেয়েছেন? E number point, কথা বলেন না কেন, পেয়েছেন কিনা? জি স্যার, পাইছি। জি স্যার। vastus lateralis খুবই গুরুত্বপূর্ণ, দেখেন কিভাবে arise করে। vastus lateralis arise from the upper part of the intertokindaric line, anterior part of the greater trochanter, lateral lip of gluteal tuberosity, upper half of the linea, lateral lip of linea aspera। খুবই গুরুত্বপূর্ণ। 8 number point, vastus medialis arise from the lower part of the intertrochanteric line, spiral line, medial line, lip of the linea aspera। ঠিক আছে, and upper 1/4 of the medial supracondylar ridge। তারপরে দেখেন gluteus maximus, G number point, deeper fiber of the lower half of the gluteus maximus inserted on the gluteal tuberosity। এটা দাগান, এটা স্টার মার্ক করেন, gluteal tuberosity তে ইনসার্শন হয় gluteus maximus। erector longus, এতটুকু দাগান, erector longus inserted along with the medial lip of linea aspera। erector longus inserted along with the medial lip of linea aspera দাগান। তারপর erector brevis and erector erector brevis inserted in a line extending from the lesser trochanter to the linea aspera। erector brevis inserted into a line extending from the lesser trochanter to the linea aspera। তারপর erector magnus চলে আসেন, erector magnus inserted into the medial margin of the gluteal tuberosity, linea aspera, medial supracondylar line, erector tubercle। তারপর pectineus, that is inserted in a line extending from the lesser trochanter to the linea aspera। তারপর short head of biceps femoris, inserted on the lateral lip of linea aspera। Sorry, arise from the lateral, inserted arise from the lateral lip of the linea
aspera. তারপরে পয়েন্ট medial and lateral intermuscular septum attached to the medial and lateral lip of linea aspera and supracondylar line. In number point, lower end of the lateral supracondylar line give the origin of plantaris above and upper part of the lateral head of gastrocnemius below. Popliteal surface, এই যে এটা হলো popliteal surface, এই যে এটা popliteal surface receive the insertion of popliteus muscle. 7 নম্বর পয়েন্ট চলে আসে attachment of lateral condyle. Lateral condyle কি attachment আছে? এক নম্বর হলো fibular collateral ligament of the knee joint attached to the lateral epicondyle. এই lateral epicondyle থেকে আসবে fibular collateral ligament. এটা দেখান popliteus muscle arises from the deep anterior part of the popliteal groove. Deep anterior part of the popliteal groove থেকে আসবে popliteus muscle. দেখান when the knee is placed, tendon lies in the shallow posterior groove. তারপরে C number point, muscular impression near the lateral epicondyle give the origin of lateral head of gastrocnemius. 8 number point, attachment of the medial condyle. Medial condyle is medial epicondyle আছে, medial epicondyle থেকে medial epicondyle লাগবে হলো tibial collateral ligament. Tibial collateral ligament attached to the medial epicondyle. Arrector tubercle, এটা স্টার মার্ক করে arrector tubercle receive the insertion of hemistic part of ischial head of hemistic part অথবা ischial part of arrector magnus. এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে arrector magnus এর ইনসারশন হয় arrector tubercle এ। Attachment of the intertrochanteric notch, এটা একটু দেখে নেবে anterior cruciate ligament কোথায় লাগে, posterior cruciate ligament কোথায় লাগে। এই তো this is all about the femur. আমাদের femur শেষ হয়ে গেল। আপনারা এখন দুটো কোশ্চেন লেখেন খাতার মধ্যে, খাতা অথবা কলম যেখানেই পান দুটো কোশ্চেন লেখেন। লিখতে পেরেছেন কোশ্চেন? কথা বলে না কেন? নাই নাকি চলে গেছেন আপনারা? হ্যাঁ স্যার। স্যার কোশ্চেন বলেন। বলেন। জি স্যার বলেন। কোশ্চেন লেখেন। 1 নাম্বার কোশ্চেন, relation of linea aspera, relation of linea aspera medial to lateral. লিখতে পেরেছেন? আমি জিজ্ঞেস করব কোশ্চেনটা, relation of linea aspera from medial to lateral. জি স্যার। Yes, the relation of linea aspera from medial to lateral. 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন লেখেন, what are the structure passes structure passes through the getarsaidic foramen? getarsaidic foramen দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, এটা হলো 2 নাম্বার কোশ্চেন। লেখা হয়েছে What are the structure passes? through the getarsaidic foramen. এই যে getarsaidic foramen. What are the structure passes through the getarsaidic foramen? What are the structure passes through the getarsaidic foramen? স্টুডেন্ট থাকার কথা হলো 40 জন, আছে হলো 34 জন, 6 জন নাই। আমার এখানে 1 2 3 4 6 জনই আছেন, 6 জন 7 জন আছেন। এটা বাড়লো কিভাবে? একজনকে আমি নিজে নাকি পার্টিসিপেট? ও আচ্ছা ঠিক আছে, তাহলে 33 থাকার কথা। তাহলে কোশ্চেন দুটো বলেন তো, রোল নাম্বার 57 কে? Yes, sir. বলো কোশ্চেন দুটো বলো, কি কোশ্চেন লিখেছো? Relation to linear aspera from medial to lateral. Relation to না, relation of linea aspera. To or of বুঝো তুমি? Oh, sorry, sir. Relation of linear aspera from medial to lateral and Linea কি? Linea. linea.
তুমি কাজ রাখাও নাকি? তারপরে What are the structure passes through Gatter-Static foramen? এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কালকে লিখে আমাকে জমা দিবা, ঠিক আছে? অনলাইনে জমা দিবা। জি স্যার। ওকে স্যার। Okay, sir. আর ফিমার আর হিপন করে ফেলো, কাজে দিবে। কালকে আমরা টিবিয়া ফিবুলা শেষ করে দিব, আর আর্টিকুলেটেড ফুড কালকেই শেষ হয়ে যাবে। কালকেই সব গুণ শেষ হয়ে যাবে, ঠিক আছে? মানে শনিবার দিন। তারপরে রবিবার দিন আইটেম হবে। রবিবার দিন কি হবে? আইটেম স্যার। আইটেম, অনলাইন আইটেম। অনলাইন আইটেম তো সুবিধা বেশি না? না স্যার। আপনারা কিভাবে যেন অনলাইনে খুব বেশি ট্যালেন্ট হয়ে যান, বুঝি না, সব পারে। যে কোনো অ্যান্সার জিজ্ঞেস করি সব বলে দিতে পারে। ঘটনা কি? বাসা থেকে পড়াশোনা বেশি হয় না? বাসায় পড়াশোনা বেশি হয় এর জন্য? জি স্যার। বাসায় যান নাই, গিয়েছেন কে কে? স্যার মোটামুটি সবাই। না বেশিরভাগই উত্তরাতে আছে, কেউ বাসায় যায় না। না স্যার, অনেকেই বাসায় চলে গেছে স্যার, যাদের বাসায়। বাসায় চলে গিয়েছে? জি স্যার। জি স্যার। যাই হোক, চলে গিয়েছো, ভালো করেছো। প্রচুর করো না, এত করোনা কিভাবে থাকবা? ভালো কাজ করছো। তো তোমরা তো বাসায় গিয়ে বেশি পড়াশোনা করো, করতে থাকো, ঠিক আছে? কোন কোশ্চেন? এই কোশ্চেন নাই, কোশ্চেন নাই, তাই তো? স্যার একবার নিচে থেকে পড়ার পরে তারপরে হচ্ছে স্যার কোনো কোশ্চেন হলে স্যার যদি শনিবারে বলি। বুঝি না, কথা বুঝি না। স্যার বললাম নিজে একবার পড়ার পরে তারপর কোনো প্রবলেম ফেস করলে যদি স্যার শনিবারে বলি তাহলে তো স্যার সলভ করে। পড়া তো শেষই হয়ে গেল, আবার কি এর কোশ্চেন থাকবে? আজকের পড়াতে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো, তোমার কোশ্চেনটা শুনি। স্যার এই সায়াটিক ফোরামেনটা কি দুইটা সায়াটিক নচের মানে যুক্ত হয়ে যেটা হইছে ওটাই স্যার? না, এই যে এটা হলো গেটারসাইটিক নচ, ঠিক আছে? জি স্যার। এই গেটারসাইটিক নচের উপর দিয়ে একটা মাসল যাবে এভাবে করে, ঠিক আছে? জি স্যার। গেটারসাইটিক নচের উপর দিয়ে একটা মাসল যাবে, মাসল গেলে এটা একটা ফোরামেন হয়ে যাবে তখন, তাই না? জি স্যার। Getacytic notch is bridged by a muscle that is called piriformis. Piriformis এর মাসল যাবে তখন এটা ফোরামেন হয়ে যাবে। কিছু স্ট্রাকচার পাইরিফর্মিস উপর দিয়ে যাবে, কিছু স্ট্রাকচার নিচ দিয়ে যাবে। আমি তোমাদেরকে পড়তে বলেছি। আর এটা হলো লেসারসাইটিক নচ, তাই না? জি স্যার। লেসারসাইটিক নচ লেসারসাইটিক ফোরামেন হবে। এটার উপর একটা লিগামেন্ট যাবে, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। তখন এটা ফোরামেন হয়ে যাবে। স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট এর উপর দিয়ে গেলে ফোরামেন হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। Aro question from foreigner. Assalamu alaikum sir. Sir, we were present in class. What is the roll number? 139 and 140. 139 and 140. You are absent today. Sir, first in starting few minutes, sir, we got some internet connection problem. Then, sir, we attended whole class. You are attending whole class? Yes, sir. Yes, sir. Okay, 139, 140 present. Yes. So there are participant is 34. So absent is 46, 122, 126, 134, 135. 1, 2, 3, 4, 5. So another person is absent. Who is absent? 6 জন absent থাকার কথা, 5 জন কেন? আমি নিয়ে থাকবে 33। Sir 122. Sir 122. Yes, you are absent. 122, you are absent. Sir, 122 May. 122 ছেলে হিসেবে চিল্লাই কেন? অনলাইনে কত কিছু, অনলাইনে ছেলে মেয়ে সব চেঞ্জ হয়ে যায়। অনেকে ছেলে মেয়ে ছেলে হয়ে যায়। You can leave now. The class is over. Assalamu alaikum. Assalamu alaikum, sir.